আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনা হবে এইচএসসি ম্যাথমেটিক্সের প্রথম যে পেপার, সেই প্রথম পেপারের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এইটার ত্রিকোণমিতির দুইটা পার্ট। প্রথম পার্ট হলো গিয়ে ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আলোচনা করা হয় মানে এইচএসসি লেভেলে, আর পরের পার্ট যেটা সেটা সংযুক্ত কোণ, অর্থাৎ প্রথম পার্টে একটা সিঙ্গেল কোণ নিয়ে আলোচনা করা হয়, আর সেকেন্ড পার্টে একাধিক কোণের সমষ্টি ত্রিকোণমিতিক রেশিওটা কী হবে সেটা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো আমরা এখন অধ্যায় 7-এর সেই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা শুরু করতেছি এবং আমরা পার্ট বাই পার্ট এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যারা তোমরা এইচএসসিতে পড়তেছো এবং এডমিশন দিবে তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি এবং এই প্লেলিস্টটা খুব দরকারি। আশা করি তোমরা এই জিনিসটা শিখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো তাহলে শুরু করি ত্রিকোণমিতিক এই অনুপাতিক মানগুলো নিয়ে। তো আমরা জানি যে ও এক্স এটা হলো গিয়ে একটা কার্তেসিয়ান তল, ওয়াই প্রাইম এক্স প্রাইম। তো একটা কোণ এখান থেকে রহনো শুরু করবে, সে ঘুরতে 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 এই ওয়াই অক্ষে আসবে, আবার এখান থেকে আস্তে আস্তে এক্স প্রাইম অক্ষে আসবে, সেখান থেকে ওয়াই প্রাইমে যাবে, তারপর আবার এক্সে আসবে। এই যে ঘূর্ণায়মান এটা 360 ডিগ্রি প্রমাণিত হয়েছে, এটা 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রিকে যদি আমি 4 ভাগে করি তাহলে এইটা হবে 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। তো এটা ছিল অরিজিন, আমাদের অরিজিন ছিল 360 ডিগ্রি অথবা 0 ডিগ্রি। 360 ডিগ্রি যখন ঘুরে এখানে আসে আর শুরুটা ছিল 0 ডিগ্রি, তাহলে ও এক্সকে অলওয়েজ মনে রাখবো তোমরা, এটাকে আমরা বলি রেফারেন্স লাইন, অর্থাৎ এখান থেকে শুরু হবে আর কি। তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতে পারো, অর্থাৎ ঘড়ির কাঁটা চলে তো এই বরাবর, তুমি যদি বিপরীত দিকে চলতে পারো অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ, তখন থিটা, অর্থাৎ তুমি যদি এই যে থিটা কোণটা উৎপাদন করবা, ও এক্স থেকে ঘুরে এখানে আসছো, এখানে যে থিটা কোণটা পাওয়া গেছে সেই থিটা কোণটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ক্লকওয়াইজ, তবে সেটা হবে পজিটিভ। আর যদি এই থিটাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এখানে যে থিটাটা তুমি তৈরি হবে, এই থিটা হবে ক্লকওয়াইজ, সেটা হবে নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ কোণটা যদি পজিটিভের দিকে ঘুরে তাহলে সেটা হবে পজিটিভ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ এর বিপরীতে ঘুরে ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেটা হবে নেগেটিভ আর কি। ঠিক আছে, 0 থেকে 90 ডিগ্রি, এই 0 থেকে 90 ডিগ্রি যেটা, এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। কোয়াড্রেন্ট শব্দের অর্থ চতুর্ভাগ, 4টা ভাগ আর কি। তুমি যদি এই যে একটা বর্গক্ষেত্র চিন্তা করো, 4টা বাহু, চতুর্ভাগ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি এটা থার্ড কোয়াড্রেন্ট, আর 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এটা ফোর্থ। ঠিক আছে, আচ্ছা এখন ত্রিকোণমিতিক কোণটা একটু দেখাই আমি কীরকম হইতে পারে। এটা একটা সমকোণী ত্রিভুজ, মনে রাখতে হবে ত্রিকোণমিতিক এই অনুপাতগুলো সবসময় সমকোণী ত্রিভুজের উপরে বর্তাবে। এই সমকোণী ত্রিভুজ কীভাবে চিনবো আমরা? আলফা এইটার সাথে আছে, অর্থাৎ ও এ বি ত্রিভুজের ও এ এর সাথে আলফা আছে, তাহলে ও এ এখানে ভূমি, আর ও বি যেটা যার সাথে আলফা কোণ নেই সে হয় লম্ব, আর এ বি তো অতিভুজ, সেটা তো আমরা জানি, কারণ 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। এই অনুপাতগুলো তোমরা 9, 10-এ শিখে আসছো, আর এগুলো মানগুলো তোমরা মুখস্থ করছো 9, 10-এ। তো আমি আস্তে আস্তে যখন ক্লাস আরও সামনে আগাবে এই মানগুলো কীভাবে আসে, কীভাবে তৈরি হয়, আর এগুলোর যে বেসিক, কেন 0 ডিগ্রিতে সাইনের মান 0ই আসে, 0 ডিগ্রিতে কস থিটার মান 1 আসে, এই জিনিসগুলো আমি দেখাবো আস্তে আস্তে। তো আপাতত এই জিনিসগুলো একটু মাথায় রাখো, আমি এখন যে জিনিসটা পড়াবো সেখানে এই জিনিসটা একটু লাগবে আর কি।
তো যাই হোক, এবার আমরা ওই কার্টেসিয়ান স্থানাঙ্কেতে ত্রিকোণমিতিটা কীভাবে রিপ্রেজেন্ট করে সেটা একটু দেখি। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। তা আমি একটা এখান থেকে রহনা শুরু করলাম, থিটা কোণ অ্যাপ্লাই করে আমি এখানে চলে আসলাম থিটা, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, এটা ও এ বি, আচ্ছা এই পয়েন্টটা পি, পি এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই, ঠিক আছে। যদি এক্স এবং ওয়াই হয় এবং এইটা যদি পি বিন্দু হয়, তাহলে এই দূরত্বটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কোত্থেকে পেয়েছি? অবশ্যই এটা মাথায় রাখবা, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস এর সূত্র, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমরা জানি সেটা। আচ্ছা, এই যে থিটা এর মানটা, এই থিটা এর মানটা নিয়ে তুমি এই 6টা অনুপাত বসাও এখানে, খেয়াল করো। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে ওয়াই, অতিভুজ √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানের দিক থেকে দুইটাই কিন্তু পজিটিভ। সো এই কোয়াড্রেন্টে সাইন থিটার যত মান আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সমস্ত মান কিন্তু পজিটিভ। কসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ এখানে পজিটিভ, লম্বও পজিটিভ। তো প্রথম কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কসেক থিটা পজিটিভ। আচ্ছা, টেন থিটা আসে লম্ব বাই ভূমি, লম্ব এখানে ওয়াই, ভূমি এক্স, লম্বও পজিটিভ, ভূমিও পজিটিভ, কারণ এক্স অক্ষের এই বরাবর আমরা জানি এক্স অক্ষের মানটা পজিটিভ, আর এক্স অক্ষের এই বরাবর এক্স অক্ষের মানটা নেগেটিভ। ওয়াই অক্ষের নিচে ওয়াই অক্ষের মানটা নেগেটিভ, ওয়াই অক্ষের উপরে ওয়াই অক্ষের মানটা পজিটিভ। তো টেন থিটার এই যে মানটা, এটা অবভিয়াসলি পজিটিভ। কট থিটা ভূমি বাই লম্ব, ভূমি এখানে এক্স, লম্ব ওয়াই, দুইটাই পজিটিভ, কট থিটাও পজিটিভ। কস থিটা ভূমি বাই অতিভুজ, কস থিটা দেখো খেয়াল করো, ভূমি যেটা সেটা এক্স, সেও পজিটিভ, অতিভুজ সেও পজিটিভ, সেক থিটা অতিভুজ বাই ভূমি দুটোটাই পজিটিভ। তাহলে আমি বলতে পারি এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, কোনো সমস্যা নেই এটা বলতে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসি, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টে 0 থেকে 90 ডিগ্রি এর ভিতরগত এই 6টা অনুপাত আছে ত্রিকোণমিতি, সমস্ত মান পজিটিভ আসবে। এবার আমি সেকেন্ড কোয়াড্রেন্টে একটা মান নেই, এটা মনে করো পি বিন্দু, আর এই দূরত্বটা অবশ্যই এক্স দূরত্ব, এটা ওয়াই দূরত্ব, এক্সের মান হোয়াট এভার যা কিছু হইতে পারে, ওয়াইয়ের মান যা কিছু হইতে পারে। আচ্ছা, এই মানটা কিন্তু এখন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর ভিতরে থাকতে হবে আর কি, ওকে। এখন খেয়াল করে দেখো, এক্স অক্ষের যে মানই নাও না কেন, এই পাশটাতে এক্স অক্ষের সম্পূর্ণ মানটা কি আসবে? নেগেটিভ আসবে, ওকে। আচ্ছা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স অক্ষের মানটা নেগেটিভ, ওয়াই অক্ষের মানটা কিন্তু পজিটিভ। আবার খেয়াল করো, অতিভুজ যেটা ওপি, সেটা কিন্তু এরকম একটা মান আসবে এক্স স্কোয়ার, এক্স কিন্তু নেগেটিভ, কিন্তু মাইনাস মানকে যদি তুমি স্কোয়ার করো তাহলে সেটা কিন্তু আবার পজিটিভ আসবে। তাই আমি বলতে পারি -x হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু অতিভুজটা পজিটিভ এবং লম্ব পজিটিভ, ভূমি কিন্তু নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে একটা কথা উল্লেখ করে দিচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্ট ভূমি নেগেটিভ, বাকিরা পজিটিভ, অর্থাৎ লম্ব এবং অতিভুজ পজিটিভ। তাহলে অনলি ভূমি যার সাথে থাকবে, খেয়াল করো, ভূমি যার সাথে থাকবে সেই সব ত্রিকোণমিতিক রেশিওগুলো সম্পূর্ণ নেগেটিভ হবে, আর ভূমি যার সাথে থাকবে না তারা পজিটিভ। খেয়াল করো, সাইন থিটার সাথে ভূমি নাই, পজিটিভ সাইন থিটা, কসেক থিটার সাথে ভূমি নাই, সেটাও পজিটিভ। টেন থিটার সাথে ভূমি আছে, কট থিটার সাথে ভূমি আছে, কস থিটার সাথে ভূমি আছে, সেক থিটার সাথে ভূমি আছে। তাহলে এই যে 6টা এর ভিতরে প্রথম 2টা পজিটিভ, বাকিরা সবাই কি নেগেটিভ। তাহলে আমি বলতে পারি এখানে সাইন থিটা এবং কসেক থিটা পজিটিভ, বাকিরা নেগেটিভ। আচ্ছা, এবার থার্ড কোয়াড্রেন্টে আসি। অবভিয়াসলি এটা এক্স আর এটা ওয়াই, এবং খেয়াল করে দেখো এখানে এক্সটাও নেগেটিভ আবার ওয়াইটাও নেগেটিভ, কিন্তু অতিভুজের দিকে তাকাও, অতিভুজে তুমি যদি -x² বসাও প্লাস -y² বসাও, আলটিমেটলি মানটা কিন্তু x² প্লাস y² আসে। অতিভুজ কিন্তু অলওয়েজ পজিটিভই হবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করো, এক্সটা নেগেটিভ, ওয়াইটাও নেগেটিভ। এখন যার সাথে ভূমি থাকবে এবং একই সাথে লম্ব থাকবে, তার মানে দুইটা নেগেটিভ মিলে পজিটিভ হয়। তাহলে ভূমি এবং লম্ব যার সাথে যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকবে সেটা অবভিয়াসলি পজিটিভ হবে। আর ভূমি
একটার সাথে থাকবে আরেকটার সাথে অতিভুজ, অথবা লম্ব একটার সাথে থাকবে আরেকটার সাথে অতিভুজ, এরকম যে অনুপাতগুলো থাকবে সেগুলো কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তুমি যদি বসাও এখানে সাইন থিটা, লম্ব সে কিন্তু নেগেটিভ, অতিভুজ সে কিন্তু পজিটিভ, সাইন থিটা নেগেটিভ হবে। কসেক থিটা অতিভুজ যেটা সেটা কিন্তু পজিটিভ, কিন্তু লম্ব ওয়াই সেটা কিন্তু নেগেটিভ, তো এই দুইটা নেগেটিভ হয়ে গেল। এবার টেন থিটার দিকে তাকাও, লম্ব বাই ভূমি, লম্ব এখানে মাইনাস ওয়াই বসাইলাম, ভূমি এখানে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে মিললে প্লাস ওয়াই, টেন থিটা তাহলে পজিটিভ, কট থিটাও পজিটিভ, কস থিটা নেগেটিভ, সেক থিটা নেগেটিভ। তাহলে এই কোয়াড্রেন্টে টেন থিটা ও কট থিটা পজিটিভ, বাকিটা নেগেটিভ। আশা করি বুঝছো। এবার ফোর্থ কোয়াড্রেন্টে আসি। ফোর্থ কোয়াড্রেন্টে এরকম একটা বিন্দু নেই, পি বিন্দু, দেখা যাচ্ছে এখানে এক্স যেটা সেটা পজিটিভ, কিন্তু এই যে ওয়াই সেটা নেগেটিভ, এবং সর্বসম্মতভাবে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার হইলেও পরবর্তীতে আমরা জানি সেটা হয়ে যায় ওয়াই স্কোয়ার। তাহলে অতিভুজ অলওয়েজ পজিটিভ, লম্বটা নেগেটিভ, ভূমিটা পজিটিভ। তাহলে লম্ব যার সাথে থাকবে, যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকবে তারা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আর ভূমি এবং অতিভুজ যার সাথে থাকবে তারা পজিটিভ। দেখো কস থিটা ভূমি আছে পজিটিভ, অতিভুজটা অলওয়েজ পজিটিভ, সেক থিটা অতিভুজ ভূমি পজিটিভ, কিন্তু কট থিটার সাথে লম্ব আছে, কট থিটা নেগেটিভ, টেন থিটার সাথে লম্ব আছে, টেন থিটা নেগেটিভ, সাইন থিটা কোসেক থিটা তারাও কি নেগেটিভ। এবার আমি যদি বলি এই যে থিটা, এই কোণটা থিটা, এই কোণটা থিটা, তাহলে এই ত্রিকোণমিতিক এই চতুর্ভাগে আমরা বলতে পারি কস থিটা ও সেক থিটা পজিটিভ, বাকিরা নেগেটিভ। আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো, কীভাবে পজিটিভ হয় প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট, এবং কীভাবে নেগেটিভ হয়। আশা করি তোমরা বুঝতে পারছো।